কোনো স্বামী যখন স্ত্রীকে মানসিক যন্ত্রণা দেয় সেজন্য একটা আমানতের খেয়ানত করে, আবার কোনো স্ত্রীও যখন তার স্বামীকে মানসিক অশান্তি দেয় সেজন্য একটা নিয়ামতের নাশুকরি করে। মনে রাখবেন, আল্লাহর দরবারে একটা প্রশ্ন কিয়ামতের দিন হবে প্রত্যেক স্বামী স্ত্রীর ব্যাপারে। আমরা মনে করি স্ত্রীকে বিয়ে করে আনছি, ভাত কাপড়ের ব্যবস্থা করছি, যাচ্ছে তাই আচরণ তার সাথে করা যাবে। ব্যাপারটা এত সহজ না। আপনি মানসিক যন্ত্রণা দিবেন আর মনে করবেন যে আপনি চেল চালায় জান্নাতে যাবেন ভাত কাপড় দিয়ে, এত সহজ হবে না বিষয়টা। তাকে আপনার জন্য আমানত হিসেবে আল্লাহ দিয়েছে। আল্লাহ যে সে আব্বা আম্মা সব ছেড়ে আপনার ঘরকে নিজের ঘর বানিয়েছে, আপনাকে আপন করে নিয়েছে, আপনাকে আঁকড়ে ধরে জীবনটা পার করে দেবে আপনার স্ত্রী। এটা আপনার আমানত হিসেবে এসেছে আপনার জীবনে। আবার একজন নারীর জীবনেও যখন বিয়ে হয়ে যায়, আব্বা আম্মা আত্মীয় স্বজন পরিবার পরিজন সব কিছুর চেয়ে একজন নারীর জীবনে তার স্বামী সেরা হয়ে যায়। এই নারীকে কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ফারদন বিফারদিন, একাকী আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহর হাবিব জানিয়েছেন প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বশীল হিসেবে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করবেন। ইন দ্য ডে অফ জাজমেন্ট একজন স্বামীকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন স্ত্রীর হকের ব্যাপারে, একজন স্ত্রীকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন স্বামীর সাথে কি আচরণটা সে করেছে। যদি মানসিক প্রশান্তি না দিয়ে বরং মানসিক অশান্তির কারণ হয়, এমন যন্ত্রণা দেয় যে যন্ত্রণা মেনে নেওয়ার মতো না, আল্লাহর কসম কিয়ামতের দিন অনেক স্বামী স্ত্রী আসামি হয়ে যাবে।